যার যোগ্যতা যত কম তার হিংসা তত বেশি। অনেকদিন ধরে হিংসাত্মক মানুষ ও তাদের প্রোফাইল ঘেঁটে ঘেঁটে এই ধারণাটি আমার পোক্ত হয়েছে। কয়েকটা উদাহরণ দিই। কেউ ভালো করলে তাকে উৎসাহ দেওয়া, তাকে বা ভালো কিছু না ভেবে সবাই আমরা অধিকাংশ সময় আমাদের রিয়াকশানটা হচ্ছে তাকে উপর থেকে পা ধরে টেনে নামানো। একটা হিংসাত্মক কথাবার্তা বলে বসি। আগে হয়তো বা মনে করেন যে চায়ের দোকানে বা এখানে সেখানে গুজুর গুজুর ফুসুর ফুসুর হইতো, কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু দেশ ডিজিটাল হচ্ছে, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এটা সেটা বলেই যাচ্ছি। তো আমি একটা জিনিস ভেবে দেখলাম যে আসলে দেখি যে কারা কারা এগুলা করছে। ছোট্ট কিছু উদাহরণ দিই, হয়তো আপনাদের সিলি লাগতে পারে। ধরেন আপনার প্রতিবেশীর একটা মেয়ের ভালো কোনো জায়গায় বিয়ে হয়েছে অথবা চাকরি হয়েছে। আমাদের প্রথম রিয়াকশান, এখানে ঘাপলা আছে, এই মেয়েটার ঝামেলা আছে। অথবা ছেলেটা তো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, আরে ওনারা তো আসলে নতুন একটা বাড়ি বানিয়েছে, ওনারা সব দুর্নীতির টাকা দিয়ে। প্রথম রিয়াকশান। আচ্ছা ঠিক আছে, আমি ওনার প্রোফাইলে গিয়ে দেখলাম যে দেখি উনি কি করে, উনি কি করছে। তো ওনার প্রোফাইলে গিয়ে দেখি ওনার এই ব্যাপারে ভালো কোনো কথাই নেই, সব নেগেটিভ কথাবার্তা। তো একজন একটা মনে করেন একজন একটা দারুণ কথা লিখেছে কোনো ব্যাপারে, তিনি হয়তো সে ব্যাপারে অভিজ্ঞ, অন্যরা এসে কমেন্ট করছে হিংসাত্মক কথাবার্তা। তারপর তার প্রোফাইলে গিয়ে দেখলাম এ ব্যাপারে তার ন্যূনতম কোনো জ্ঞান নাই। তার প্রোফাইল চেক করে দেখলাম সে এগুলো করে কিনা, কিন্তু দেখলাম সে জীবনে এগুলা ভালো কাজ করার জন্য কখনো বাসা থেকে বেরই হন নাই। সে ফেক আইডি অথবা রিয়েল আইডি দিয়ে সমানেই হিংসাত্মক কথাবার্তা বলে চলেছে। আবার ধরেন একটা মানুষ কখনো বিমান চালান নাই, এমনকি বিমানে চড়েনও নাই, কিভাবে এয়ার ট্রাফিক প্রবলেম হচ্ছে, কিভাবে ট্রাফিক পাইলটরা ভুল করছে যার কারণে এয়ার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এ ব্যাপারে তারা গবেষণা করে যাচ্ছে। আমাদের সবার মধ্যে রিয়াকশানটা হচ্ছে আমরা একে অন্যের ভালো একদমই দেখতে পারি না। অথবা আপনি মনে করেন একটা পার্সন সে গতকালই শিখেছে যে ধরেন যে সামাজিক দূরত্ব কথাটা কি। তো সমাজ বিজ্ঞান ক্লাসে সামাজিক দূরত্ব নিয়ে তিনি ব্যাপক গবেষণার কথাবার্তা বলে চলেছেন। অথবা আপনি মনে করেন যে কেউ একজন ভালো কোনো গান গেয়েছে বা সুর করেছে, সেখানে এসে আমরা ব্যাপক হিংসাত্মক কথাবার্তা বলে চলেছি। আমি সেখানে গিয়ে একবার চেক করে দেখলাম গানের ব্যাপারে তার ন্যূনতম কমন সেন্স নেই। সে গানের গও জানে না, সারেগামার সও জানে না, কিন্তু তিনি বলেই চলেছেন অমুক ভাইয়ের গানটা ভালো হয় নাই, অমুক তমুক, অমুক ভাই অমুক তমুক। আবার ধরেন যে দেখা যায় একটা মানুষ দুর্নীতির বিরুদ্ধে কোনো ভালো কাজ করছে অথবা কোনো ভালো কাজ করেছেন যার পিছনে আমরা বলে বেড়াই, আহা কাজটা তো আমিও করতে পারি, আমিও করতে পারতাম। আবার আপনার ধরেন যে হচ্ছে একজন সাধারণ কেউ সামাজিক, জাতীয়, ব্যক্তিগত, ব্যবসায় জীবনে ভালো কিছু করেছেন, আমরা সমানে হিংসা করেই চলেছি। অথবা আপনি মনে করেন যে একজন রাজনৈতিক নেতা তার প্রোফাইলে কেউ একজন প্রশংসা করে একটি ভালো কথা লিখেছে, সেখানে আমরা গিয়ে বলে বেড়াচ্ছি ভাই আপনি তো পাচাটা, আপনি তো দালাল। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কিন্তু আমি সেম জিনিসটা তার প্রোফাইলে গিয়ে দেখলাম যে সেও তার অফিসের সিনিয়র, তার বস, তার ব্যবসায়িক পার্টনারকে সমানে তেল দিয়ে যাচ্ছে। তো একই কাজ, এক কাজ আমরা একজন আর একজনের প্রোফাইলে গিয়ে হিংসাত্মক কথাবার্তা নন স্টপ বলে চলেছি। আমাদের রিয়াকশানটা কি জানেন? আমাদের রিয়াকশানটা হচ্ছে এটা, আমি করতে পারবো না, যে পেরেছে চলো তাকে পা ধরে উপর থেকে নিচে টেনে নামাই। আবার কোনো ভাই কোনো দিন সামাজিক কাজ হোক, দেশের কাজ হোক, করেন নাই বা কৃষি কোনো কাজ করেন নাই, তিনি কৃষি নিয়ে দেশ নিয়ে ননস্টপ কথাবার্তা বলে চলেছে। তিনি হয়তো জীবনে
কিসের জন্য কিছু করে নাই, দেশের জন্য কিছু করে নাই, বা কাউকে একটা ভালো উপদেশ দেন নাই, অন্য কেউ উপদেশ দিলে সেখানে আমরা এসে গণহারে হিংসাত্মক কথাবার্তা বলে চলেছি। আসলে অনেক আফসোসের সাথে বলতে হয়, যারা হিংসাত্মক কথাবার্তা যারা বলেন, তারা আসলে না পাওয়া থেকে কথাগুলো বলেন, অতৃপ্তি থেকে বলেন। তিনি পারেন নাই, তার সে সাহস নাই, যে করছে তাকে টেনে নিচে নামানো তার একটা স্বভাব, এটা করে সে পৈশাচিক আনন্দ অনুভব করছে। এটাই হচ্ছে ব্যর্থ মানুষদের প্রথম সাইন। তাই যারা ভালো কাজ করছেন তাদের স্যালুট। হিংসাত্মক কথাবার্তার কারণে মন খারাপ করবেন না। আমি নিজেও জানি যে এখানে মন খারাপ হয়, কিন্তু মনে রাখবেন, যোগ্য মানুষদেরকে মানুষ হিংসা করে, টেনে নামানোর চেষ্টা করে। তাই যোগ্যতা বাড়ান, হিংসা নয়। যোগ্য মানুষরা এগিয়ে যান, সুফল আপনারা পাবেনই ইনশাআল্লাহ।